नमयों विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती जयपताका स्वामीति नामिने नमो आचार्यपादाय निताय कृपापदायिने गौरकथाधमुदाय नगरग्रामतारिणे नमयों विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती भक्तिवेदांत स्वामिनेति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासाथी गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। सबाई बसुन, सामনের দিকে চলে আসুন। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আপনাদের জপমালা প্রদান করা হবে। মহাপ্রভু শিক্ষা হচ্ছে শিক্ষাষ্টক্রমে তিনি বলছেন চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূ জীবনম আনন্দ বুদ্ধিবর্ধনম পতিপদং পূর্ণম মিত সাধনম সর্বাত্মং স্বপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। যদি আমরা কৃষ্ণের কৃপা প্রাপ্ত হতে চাই, আনন্দ লাভ করতে চাই, চন্দ্রের মতো স্নিগ্ধতা প্রাপ্ত হতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? শ্রীকৃষ্ণ সংকীর্তন, কৃষ্ণ নাম করতে হবে। তাই মহাপ্রভু কলিযুগে এসে কৃষ্ণ শিক্ষা দিয়েছেন যে এই কলিযুগে কলৌ দোষ নিধি রাজন অস্তি এক মহান গুণ। ভাগবতে বলা হয়েছে একটা মহান গুণ রয়েছে, কীর্তন দেবস্য কৃষ্ণস্তু মুক্ত সঙ্গ পরম ভজেত। যদি কৃষ্ণ নাম করবেন তাহলে আপনি এই কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ। সেই জন্য মহাপ্রভু বলছেন এই জপমালাতে জপ আপনাদের করতে হবে। কিভাবে করবেন আমরা এখন সেই শিক্ষা প্রদান করব। সেই শিক্ষার মাধ্যমে আপনারা ভক্ত হওয়ার সুযোগ পাবেন। কারণ আমরা কলিতে রয়েছি এবং কলি হচ্ছে চার যুগের মধ্যে সবচাইতে দোষের খারাপ যুগ, যেখানে আমরা সত্য দয়া তপ শৌচরূপ যে ধর্মের চারটি ভিত, তার মধ্যে একটি পা সত্যরূপ পা তাও নড়বড়ে হয়ে রয়েছে, এই অবস্থায় দাঁড়িয়ে আছে। তাই আমাদের এই পাগুলি সত্য যা দ্যুতক্রীড়া বর্জনের মাধ্যমে প্রাপ্ত হওয়া যায়, দয়া গুণ যা জীব হিংসা ত্যাগের মাধ্যমে প্রাপ্ত হওয়া যায়, তপস্যা গুণ প্রাপ্ত হওয়া যায় যদি আমরা কোনো প্রকার মাদক দ্রব্য যা নিকোটিন আছে তা ত্যাগ করতে পারি। আর শৌচতা গুণ পূর্ণরূপে প্রাপ্ত হওয়ার জন্য অবৈধ সম্পর্কজনিত সমস্ত প্রকার বিষয়বস্তু থেকে আমাদের দূরে থাকতে হবে। মহাপ্রভু বলেছেন এর জন্য আমাদের প্রাথমিকভাবে যেটি করতে হবে তার মাধ্যমে আমরা এই সত্য দয়া তপ শৌচতা পূর্ণরূপে পালন করতে পারব। এখন হয়তো আমরা কিছু পালন করছি, কিন্তু সেটি সম্পূর্ণভাবে নির্ভুল নয়, সম্পূর্ণভাবে পূর্ণ নয়। তাই আমাদের নির্ভুল পূর্ণভাবে করার জন্য মহাপ্রভু বলছেন
ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। কোনো নিয়ম নেই, সর্বদা বলা যায়, এবং এর মাধ্যমে আমরা সর্বসিদ্ধি মানে কৃষ্ণ প্রেম প্রাপ্ত হওয়াটাকেই সর্বসিদ্ধি বলা হয়। কারণ এই সর্বসিদ্ধি প্রাপ্ত হলেই আমাদের দুর্লভ মনুষ্য জীবন সার্থক করা যায়। অন্য কোনোভাবে আমরা 84 লক্ষ রকম শরীর ধারণ থেকে রেহাই পেতে পারি না। সেই জন্য মহাপ্রভু বলছেন, কৃষ্ণ নাম হরিনামের এই তো স্বভাব, যেই জপে সেই কৃষ্ণে উপজয়ে ভাব। তারই কৃষ্ণে উপজয়ে ভাব, তার কৃষ্ণের প্রতি ভক্তি আসবে, শ্রদ্ধা আসবে, সেবাপরায়ণতা আসবে, এবং তখন সে সদ্গুরুর নির্দেশ অনুযায়ী জীবন পরিচালিত করবে, শুদ্ধ ভক্তের সান্নিধ্যে থাকার চেষ্টা করবে। তা আমরা এখন নিত্যদিনের মতো একটা শ্রীমদ্ ভাগবতের শ্লোক আস্বাদন করব। তারপরে আপনাদেরকে আমরা এই কলিযুগের যুগধর্ম যে কিভাবে এই জপমালায় জপ করার মাধ্যমে প্রাপ্ত হবে তা শিক্ষা প্রদান করব। আপনাদের এই শিক্ষার মাধ্যমে আপনারা ভক্ত হওয়ার সুযোগ পাবেন। এখন আমরা শ্রীমদ্ ভাগবতের ধারাবাহিকতায় স্কন্ধ 9 অধ্যায় 3 শ্লোক নাম্বার 23, যেখানে আমাদের জড়জগতের বিবাহ এবং কিভাবে মহান ব্যক্তিদের বিবাহ হয় তার বর্ণনা করে আমাদের বিবাহ বিষয়ক শিক্ষা প্রদর্শন করা হয়েছে। আমরা এখন 23 নম্বর শ্লোক পাঠ করব। সশংস পিত্রে তৎসর্বং বয়রূপ অভিলম্বনম বিস্মৃত পরম প্রীতঃ তনয়াম পরিসজ্জে। এটা হচ্ছে পরীক্ষিত মহারাজকে সুখদেব মহারাজ বর্ণনা করে বলছেন। যে সংস্কৃত শ্লোক, যা আমাদের সনাতনী ভাষা, যা কোটি কোটি বছর আগে ছিল, বর্তমান আছে এবং ভবিষ্যতেও থাকবে। এখন আমরা তার বোঝার জন্য শ্লোকাংশ শ্রীল প্রভুপাদ বর্ণনা করেছেন। সশংসস, যিনি বর্ণনা করেছিলেন পিত্রে, তার পিতাকে, তৎ, তা, সর্বম, সব কিছু, বয়সের, রূপ এবং রূপের পরিবর্তন, অভিলম্বনম, তার পতির দ্বারা কিভাবে সাধিত হয়েছিল, বিস্মৃত হয়ে, পরম প্রীত, অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন, তনয়া, তার কন্যার প্রতি, পরিসজ্জে, স্নেহে আলিঙ্গন করেছিলেন। এই যে সুকন্যার কথা আমরা জানতে চাইছি, যিনি চাবনমুনিকে বিবাহ করেছিলেন, এবং এই চাবনমুনি ছিলেন
ভৃগুনন্দন, ভৃগুমুনিকে আপনারা জানেন, তার পুত্র। তো তাই এখানে অনুবাদে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ, যিনি আমাদের শিক্ষাগুরু, পরম শিক্ষাগুরু, তিনি বলছেন, এই বলে সুকন্যা তার পিতাকে চাবন্যের রূপ এবং যৌবন প্রাপ্তির কারণ বর্ণনা করেছিলেন। চাবন যখন অশ্বিনী কুমারদ্বয়, স্বর্গের দেবদেবী তারা ছিলেন অশ্বিনী কুমার, যারা স্বর্গরাজ্যে চিকিৎসা দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী। তাদের কাজ হচ্ছে স্বর্গে যারা আছেন দেবদেবী পর্যন্ত, তাদেরকে সুস্থ রাখার ব্যবস্থা করে। আমাদের জড়জগতে রয়েছে কিনা ডাক্তার, সুস্থ রাখার ব্যবস্থা করে, কিন্তু এই জড়জগতের ডাক্তার আর ওই স্বর্গরাজ্যের ডাক্তার বিরাট পার্থক্য রয়েছে। কি করে বুঝবেন? না, এই লীলার মাধ্যমে বোঝা যায়। এখানে সেই কথা বর্ণনা করা হয়েছে। তো সুকন্যা ছিলেন রাজকুমারী, দেখতে খুব সুন্দর, রাজকুমারী হলে যেমন হয়, তো খুব দেখতে সুন্দর। আর যখন ঘটনাক্রমে পতি অন্বেষণের জন্য সুকন্যা এবং তার পিতা বনে বিচরণ করছিলেন, তো ঘটনাক্রমে তারা একটি জ্বলন্ত বাতির মতো জিনিস দেখতে পেলেন। সুকন্যা ফল ফুল তুলছিলেন, আর তিনি আশ্চর্য হয়ে তখন তিনি কি করেছিলেন, ওই জ্বলন্ত শিখায় একটি কাঁটা দিয়ে খোঁচা দিলেন। আর যখন খোঁচা দিলেন, সেই জ্বলন্ত শিখা আসলে এই চাবনমুনির চোখ ছিল। আর সেই চোখ থেকে আমাদের চোখে যদি কোনো কিছু দিয়ে খোঁচা দেওয়া হয় কাঁটা দিয়ে, কী হবে? চক্ষু দিয়ে রক্তপাত হবে। তো রক্ত পড়ছিল চাবনমুনি। আর যখন ভক্ত কষ্ট পায়, তখন সমস্ত দেবদেবীরা এই কষ্ট প্রদানকারী ব্যক্তিদের উপরে রেগে যায়। আমাদের শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেবদেবী আমাদেরকে বেঁচে থাকায় সাহায্য করছেন। তো সেই জন্য এই মলদ্বারে যারা থাকেন দায়িত্বে, সেই দেবদেবীর অসন্তুষ্টর জন্য, ভক্তের প্রতি এইরূপ আচরণ করার জন্য, সেই জন্য বৈষ্ণব বর্ণনায় বলা হয়েছে যে যদি আমরা ভগবানের কাছে ভুল করি, তা আমরা নাম সংকীর্তনের মাধ্যমে, পূজা পাঠের মাধ্যমে, সেবার মাধ্যমে তা থেকে রেহাই পেতে পারি। কিন্তু যদি আমরা ভক্তের কাছে অপরাধ করি, তাহলে ভগবান তার ক্ষমা করেন না। চৈতন্য মহাপ্রভু তার লীলা সেগুলি দেখিয়েছেন। আমি ওই দিকে যাচ্ছি না, অনেক বিশাল। তো সেই জন্য এখান থেকে আমরা শিক্ষা পেতে পারি। তো তখন হয়েছে কি, আমার রাজার সঙ্গে সুকন্যার সঙ্গে যে সমস্ত লোকেরা ছিল, সৈন্য, তারপরে রাজকন্যার সঙ্গে তার সখী, সবাইয়ের শারীরিক অসুস্থতা, পেচ্ছাপ পায়খানা বন্ধ হয়ে গেল। পেচ্ছাপ পায়খানা বন্ধ হলে কি হবে অবস্থা আমাদের? তো যখন বন্ধ হয়ে গেল, তখন সবাই কষ্ট পাচ্ছিল। তো তখন রাজা এই সুকন্যার বাবা
তিনি কিন্তু সেটি বুঝতে পেরেছিলেন যে এটা সজ্জাতি। তিনি বুঝতে পেরেছিলেন যে এটা নিশ্চয়ই কোনো অপরাধের ফল। এই জড়জগতে আমাদেরও উপলব্ধি করা উচিত, এখান থেকে শিক্ষাপ্রাপ্ত হওয়া উচিত। আমরা যখন কোনো কিছু পাপ, অপরাধ, অন্যায়, অত্যাচার করব, জীবে দয়া নাই, আমাদের হিংসা রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্যের দ্বারা আমরা চলব, ষড়রিপুর দ্বারা তাড়িত হয়ে থাকব, তখন আমাদের কি হবে? কষ্ট আসবে। আমরা এই কষ্টের জন্য অনেককে অপরকে দোষারোপ করি, কিন্তু না, আমার কষ্ট যে হবে সেটা আমার কারণেই হবে। তো সেই জন্য এখানে যখন এই রকম অবস্থা, তখন সুকন্যাকে জিজ্ঞাসা করায় তার বাবা সজ্জাতি, তিনি স্বীকার করলেন। এবং তখন রাজা সজ্জাতি এবং সবাই মিলে গিয়ে চাবন মুনির কাছে ক্ষমা চাইলেন। আর চাবন মুনি ক্ষমাই করে দিয়ে তার মেয়ে সুকন্যা সম্বন্ধে জানতে চাইলেন। এবং রাজা উপলব্ধি করলেন যে মুনি তার কন্যাকে বিবাহ করতে চায়। আমরা যেমন ঘটকালি করলে কে মাতাজি বিয়ের ঘটক কিংবা ছেলে আসা যাওয়া, এই সমস্ত যে জড়জগতে আছে, তখন উপলব্ধি করা যায় যে এই যে যারা তারা কি চায়। তো সেইভাবে রাজা বুঝতে পেরে তখন তিনি প্রার্থনা করলেন চাবন মুনির কাছে যে আমি আমার কন্যাকে আপনাকে প্রদান করতে চাই। তখন চাবন মুনি কিন্তু জরাগ্রস্ত বয়স্ক ছিলেন। তো তিনি রাজি হলেন, বিবাহ হলো এবং রাজা ফিরে গেলেন রাজ্য শাসনের জন্য। তো তখন থেকে সুকন্যা পতিব্রতা হিসাবে তার স্বামী চাবন মুনির সেবা শুশ্রূষা করতেন। এই জড়জগতে এটি হচ্ছে বড় শিক্ষা। বয়স্ক এবং বার্ধক্যগ্রস্ত, বার্ধক্য মানে রোগ আমাদের বেশি হয়, রোগগ্রস্ত অবস্থাতেও তিনি তার স্বামীকে, পতিকে পরমপতির প্রতিনিধি হিসাবে সেবা শুশ্রূষা করতেন। এটি হচ্ছে সতীর এবং ভালো মেয়ের, সাধ্বী মেয়ের লক্ষণ। তো তখন চাবন মুনি সেটা উপলব্ধি করতে পারলেন এবং তিনি তখন অশ্বিনী কুমার দ্বয়ের কাছে প্রার্থনা করলেন। অশ্বিনী কুমার দ্বয় এসে চাবন মুনিকে নিয়ে তখন একটি ভালো সুশ্রী হ্রদের মধ্যে প্রবেশ করে সেখানে এই চাবন মুনিকে নব যৌবন প্রাপ্ত একটা রাজকুমারের মতো এবং অশ্বিনী কুমারের মতো শরীর প্রাপ্ত করে বেরিয়ে এলেন হ্রদ থেকে। তখন সুকন্যা অবাক হয়ে গেল। বুঝতে পারলেন কিনা? সুকন্যা কেন অবাক হয়ে গেল? না, নিচে নামলো তো বৃদ্ধ আমার স্বামী, কিন্তু যখন উঠে এলো তখন তিনজনেই একই রকম। কি করে আমার স্বামীকে তা উপলব্ধি করব, বুঝবো, কার সেবা করব, স্বামীর প্রতি যে সেবা ভক্তি তা কীভাবে করব। তো তখন সতী সাধ্বী প্রার্থনা করতে লাগলো। এইটি হচ্ছে আমাদের করা উচিত। স্বামীর জন্য প্রার্থনা করা উচিত। স্বামী সারাদিন কাজে বেরিয়ে যায়, কত রকম প্রতিকূলতায় থাকে, আর আমরা ঘরে স্ত্রীরা বসে থাকি। তাই স্ত্রীরা ঘরে রাধা মাধব রাখবেন, গুরু পরম্পরা রাখবেন, নৃসিংহদেব যিনি ভক্তদের রক্ষা করেন তাকে রাখবেন, জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে রাখবেন। আমাদের এই যে স্টেজে যেভাবে সাজানো হয়েছিল সেইভাবে পঞ্চতত্ত্ব রাখবেন, রেখে
তাদের কাছে প্রার্থনা করবেন, হে প্রভু, আমার স্বামী আমাদের সেবা, আপনার সেবার জন্য বাইরে গিয়েছেন, তার যেন দুর্ঘটনা অমঙ্গল না হয়, তার জন্য আপনি কৃপা করবেন। হ্যাঁ, এইভাবে আমাদের করা উচিত। কারণ স্বামীরা বাইরে থাকেন, প্রতিকূলতা অনেক জড়জগতে, তারপরে যদি ভক্ত হয়ে বাইরে যায়, তার প্রতিকূলতা আরও বেশি হতে পারে। কারণ ভক্তদের সংখ্যা, শুদ্ধ ভক্ত, যদিও তাদের চরণ রেণু হচ্ছে আমাদের পাথেয়, শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি, প্রেম লতিকার মূল। তো সেই জন্য আমাদের প্রার্থনা করছেন সুকন্যা, এবং সেই সুকন্যার প্রার্থনা শুনে অশ্বিনী কুমারদ্বয় বুঝতে পারলেন ইনি হচ্ছেন সতী সাধ্বী, নিজের স্বামীকে সেবা করতে চান। এরকম নয় যে অন্য কাউকে, আমরা যেমন জড়জগতে অনেক সময় এটি করি, সেরকম নয়। এগুলি হচ্ছে আমাদের অধার্মিকতার প্রমাণ। তো সেই জন্য তখন সুকন্যার প্রার্থনা শুনে চাবনমুনিকে চিনিয়ে দিলেন। আর যখন চিনিয়ে দিলেন, তখন সেই চাবনমুনিকে চিনে তিনি তখন তার কাছে বসলেন। এই সময় হয়েছে কি, ঘটনাক্রমে এই সুকন্যার যে বাবা সজ্জাতি উপস্থিত হলেন, তিনি দেখে খুব ক্রোধান্বিত হলেন। বাবা, এটি হচ্ছে অন্যতম একটা কর্তব্য যে মেয়েকে সর্বদা সতী